ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজিরা শুনে নিন। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে মাটি, জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো বাবা? হ্যাঁ। আচ্ছা, মাটি দিয়া স্যার 20 দিন পর, কতদিন, 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন? দেখেছেন? একবার দেখবেন মালটা কেমন আছে। 20 দিন পর, বেশি দিন না, 20টা দিন পর কবরটা খুলে একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষ যখন মারা যায় কাপন দিয়ে কাপন পরিয়ে, গোসল দিয়ে কাপন পরিয়ে যখন মাটি দিয়ে চলে আসা হয়, 8 থেকে 10 দিন পর, কদিন 8 থেকে 10 দিন পরে কি হয় জানেন? মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর মাংস চামড়া সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও শেষ হয়ে যায়। ও উত্তর রানীগাছির নারী পুরুষেরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? বাড়িতে গিয়ে ভাববেন। বাপেরা শুনে রেখে দিন, এমন দেহ করে যান এখানে বসে বসে, এমন দেহ তৈরি করুন যে দেহ মাটির নিচে খাবে না, টাটকা থাকবে। কয়েক কটা দেহ মাটির নিচে টাটকা থাকে, পচে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, কি হাফেজ? ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়, ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারাম করুন কথা বলি না, রাগ করবেন না বাপ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। বাপ, এই দেশটার নাম হলো ভারতবর্ষ, আমার দেশ। পাশের দেশটার নাম হলো বাংলাদেশ। জেলাটার নাম হলো কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল। কোরআনে হাফেজ, কত বছর বয়স বাচ্চাটার? 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল। পেটের রোগে বাচ্চাটা কয়েকদিন পরে মারা যায়। গ্রামের লোকেরা, বাপ চাচারা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল 8 বছর পর। কত বছর? 8 বছর পরে হাফেজ সাহেবের পাশে একটা কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা ভেঙে যায়। যারা কবর খুলছে দেখতে পাচ্ছে হাফেজ সাহেবের কাপনটা পছন্দ ধরেনি। ওরা করেছে কি, ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন মৌলানাকে ডেকেছে। ওদের মধ্যে একজন মৌলানা সাহেব এসে কবরে নেমে করেছে কি, হাফেজ সাহেবের কাপন মুখটা একবার, মাথার দিকের কাপনটা একটু খুলেছে, খুলে দেখছে 8 বছর আগে যেমন তার মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। কি বুঝলেন? এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পৃথিবীতে যদি একটা সন্তান হয় অন্তত তাকে কোরআনে হাফেজ করাইও। একটা সন্তান হলে অন্তত কোরআনে হাফেজ করাইও। হাফেজের গুরুত্ব অনেক বেশি, বাপ অনেকে জানে না, তাই মূর্খ বোঝে না, বলে না। শুনে নিন, আর একটু এগিয়ে যাচ্ছি। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, কি মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। চলন্ত প্রমাণ দিচ্ছি। 2000 সালে লোকটা মারা গিয়েছিল। কত সালে? 2000 সালে লোকটা মারা গিয়েছিল। জেলাটার নাম নদিয়া জেলা। নদিয়া জেলার একজন চাষি লোক, চাষ করতো বেচারা, একদম সিম্পল লোক, সাদামাটা লোক, মাওলানা মুফতি কিছুই নয়। বেচারা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, হালাল খাবার খেত, জীবনে কোনোদিন সুদ কারবার করেনি, সুদও খায়নি, আর কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 5 ওয়াক্ত নামাজ পড়তো, নিজের জমিতে চাষ করতো আর খেত। এই হলো মুরব্বির কাজ। আর কি করতো? আল্লাহর ইবাদত বন্দেগি করতো, হালাল খাবার খেত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতো। 2000 সালে বৃহস্পতিবারে
সারা দিন লোকটা করেছে কি, বৃহস্পতিবার সারা দিন লোকেদের সঙ্গে যত দেখা হয়েছে সালাম দিয়ে মোসাফা করে বলেছে, ভাই রে যদি মরে যাই আমারে তোরা মাফ করে দিস, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিস। তো লোক মনে করে এমনি বলছে, যেমন আমরা বলি না, কথায় কথায় বলি যে বাবা শরীরটা খারাপ, যদি মরে যাই মাফ করে দিস বাবা, ভুল টুল হলে। বৃহস্পতিবার সারাদিন কেটে গেছে, রাতের বেলায় এশার নামাজ পড়ে দুটো ভাত খেয়ে শুয়েছে, ফজরের নামাজে আর উঠতে পারেনি লোকটা। জুম্মার নামাজের পরে তার মাটি হয়েছিল। 20 বছর পরে ওই লোকটার স্ত্রী মারা গেছে, ওই লোকটার স্ত্রী 20 বছর পরে মারা গেছে। কবরটা সমান হয়ে গেছে। যারা কবর তুলছিল তারা বুঝতে পারেনি, তারা মনে করেছে এইখানে বুড়োর কবর, পাশে বুড়ির কবর দেব। এইভাবে বুঝতে না পেরে করেছে কি, বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছিল। খুলতে খুলতে কবরটা কাপড়টা বেরো হয়ে পড়ে, দেখছে কাপড়টাই পছন্দ ধরেনি। মুখটা খুলে দেখছে 20 বছর আগে যেমন টাটকা দেহ ছিল, সেই 20 বছর পরে 2020 সালে সেই টাটকা দেহ আজও রয়েছে। এবার বুঝতে পারছেন? আমি বক্তব্যের শুরুতেই দুটো কথা বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। এই ওয়াজটা এইটুকু যদি ঠিক করতে পারেন তাহলে সব ঠিক, আর এই দুটো যদি ঠিক না থাকে সব বেকার। ঠিক না বেটি? হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, হারাম খাবার খেয়ে হুকমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ হয়েছে। আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। ও ভাই বাস্তব কথা বলছি গো বাপ, হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে হাউমাউ করে বাপেরা। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, বাপেরা রাগ করবেন না। আপনাদের এই মসজিদে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে উঠেছে, জুম্মার নামাজ পড়তে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? হ্যাঁ, ইংলিশ মাল নয়, বাংলা মাল। বুঝতে পারছেন তো? বাংলা মদ খেয়ে উঠেছে। ইংলিশ মালের কথা বলিনি, অনেকে বলে ইংলিশ মাল খেলে নাকি শরীর বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লও ঠেলা। মূর্খ লোক বেচারা বুঝতে পারেনি, তাই চলো বা। তো এবারে আচ্ছা বাবা বলেন কি করবেন তাকে? বলেন 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 না রে ভাই, বার করে দেবেন। আচ্ছা ছেলেটা বার হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান। সত্যি আপনাদের কথা শুনে আপনাদের দেখে মনে হচ্ছে আজই জান্নাতের জানলা ভেঙে মগরবের সময় সব পালিয়ে এসেছে। এই মুসলমান, উত্তর রানী গেছি, ঠিক বলছি বাপ? এই মুসলমান, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, ভাইয়ের হক মারা তেমন হারাম, মায়ের বাপ মার প্রতি অত্যাচার করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ভালো করে শুনে দিন, মসজিদের দায়িত্ব নেবে কারা? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। 5টা গুঞ্জার মধ্যে থাকবে, তার মধ্যে সেই লোকটা মসজিদ কমিটি হবে। কোরআনে আছে, অনেক আলোচনা বাপ। যাই হোক, আমার পরবর্তী বক্তা এসে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমি বাবা অধম গুনাহগার, যতটুকু আল্লাহ পাক বলালেন তাই বললাম বাবা। কোরআনের আয়াত যতটুকু পেরেছি বলেছি বাপ। একটা অক্ষর পড়লে 10টা নেকি। তাই বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, একে অপরের প্রতি
ভালোবাসা রাখুন। আর একটা কথা বলে যাচ্ছি বাবা, তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, ওই রকম তাফসিরুল কোরআনের মাহফিল নয়, একটা সূরার তাফসির দেবেন, একটা সূরার তাফসির, পুরো সূরাটার তাফসির হবে 3 ঘন্টা 3.5 ঘন্টা, যা হলো একটা সূরার তাফসির হলেই যথেষ্ট। প্রতি বছর যদি একটা করে সূরার তাফসির হয়, 30 বছরে 30টা সূরার তাফসির ইনশাআল্লাহ শোনা যাবে। ঠিক না বে ঠিক বাবা? আমি অধম গুনাহগার, যতটুকু আল্লাহ পাক বলারেন বললাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী বক্তা মহাশয় এসে গেছেন, ওনাকে বসিয়ে রেখে বলাটা বড় বেয়াদবি, এটা মানে বক্তার উচিত নয়। তাই ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, জাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন, লোকের গোঁজা মারতে যাবেন না, গোঁজা মারতে যাবেন না। আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা খুব সহজ কাজ, এটা করলে গোনা হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হাড়োয়ায় বসে আছে, এ মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাড়োয়া থানার মধ্যে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? এই যুবক ছেলেরা, তোরা আল্লাহকে আল্লাহ বলে কেন মানবি? একবার চিন্তা কর। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীর জমিনে তোরা কি করলি? 1 মিনিট বাবা, এদিকে আমার পরবর্তী বক্তা এখনই আসবে বাবা। আল্লাহ বলে, বান্দা তোরা একবার চিন্তা কর, তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা আপনারা? আল্লাহ বলে, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, তুইও খাস, হাতিও খায়। ফলটার নাম হলো বেল। বেল বেল। আল্লাহ বলে, তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা পানি দিয়ে গুলে খাস, শরবত করে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। কি আশ্চর্য বলুন দেরি। আল্লাহ বলে, বান্দারে আর একবার একটু লক্ষ্য কর, আর তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম আমি আল্লাহ, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বুঝলেন তো বাবা মা? আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নামও হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কি বুঝলেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা। এরপরে আল্লাহ বলে, বান্দারি এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই, তোর বাপ তোর আপন নয়। কিয়ামতের মাঠে তুই জাহান্নামায় যাওয়ার আগে দেখবেন, কিয়ামতের মাঠে মানুষ যখন জাহান্নামের মুখে যাবে, তখন ওই জাহান্নামী বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে, কেন? আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেছি, আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন জাহান্নামে যাব না। আচ্ছা জাহান্নামায় না গিয়ে তার বিনিময়ে তুই কি দিবি? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমার বাপ আর মাকে আগে আমার বাপ আমার বদলে আমার বাম্মাকে জাহান্নামায় দাও। আল্লাহ বলবে চলবে না। ও তখন বলে, আমার স্ত্রীকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও, বদলে আমি আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলবে না। ছেলে মেয়েকে দিচ্ছি, আল্লাহ বলবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। বাপেরা এখানে প্লাস্টিকের উপরে বসে আছেন, আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচে চলে যাবেন। জায়গাটার নাম হলো কবর। কি 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 কি? কবর 4টে কথা বলে। কটা কটা কটা?
চারটে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে করবেন কি, দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, 24 ঘন্টা থাকবেন, থাকার পরে বেরিয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত আমার কাছে। আমার বাপেরা অনেক আলোচনা, যাই হোক আমার ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ।